আসসালামু আলাইকুম। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। তোমরা ইতিমধ্যেই তোমাদের নতুন বই পেয়ে গেছো অনেকেই। তাই আজকে থেকে তোমাদের ইংলিশ বইয়ের ধারাবাহিক আলোচনায় আজকে প্রথম ক্লাসটি নিয়ে হাজির হলাম। আজকে অষ্টম শ্রেণীর এক্সপিরিয়েন্স 1 বিউটি ইন পোয়েট্রি কবিতায় সৌন্দর্য, এই এক্সপিরিয়েন্সটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই নতুন কারিকুলামে প্রবেশ করেছো। নতুন কারিকুলামের নতুন বই নতুনভাবে পড়তে হবে এবং নতুনভাবে জানতে হবে। তো 1.1-এ যেটা আমাদেরকে করতে হবে আমরা এখন দেখি। রিড দ্য এক্সপ্রেশন ইন দ্য বাবল। বাবলের যে এক্সপ্রেশন বা অঙ্গভঙ্গিগুলো বা কথাগুলো রয়েছে সেটা আমাদেরকে পড়তে বলা হলো। দেন ইন পেয়ার্স গ্রুপস আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তারপর আমাদেরকে পড়ার পর অর্থাৎ এই বাবলটি আমাদেরকে পড়ার পর নিচে আমাদের কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে আমাদের বন্ধুদেরকে এবং সেগুলোর উত্তরও করতে হবে। অর্থাৎ কেউ প্রশ্ন করবে এবং কেউ উত্তর দিবে, এভাবেই এই কার্যক্রমটি আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। লেটার মানে তারপরে শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য হোল ক্লাসেস। তারপর তোমার যে উত্তরগুলো সেগুলো শ্রেণীকক্ষে সবার সাথে শেয়ার করতে হবে। তো এখন আমরা বাবলটি পড়ে নেব। দেখি এখানে কি বলা হয়েছে। আই অ্যাম সো হ্যাপি টুডে। আমি আজকে খুব খুশি। হ্যাপি মানে খুশি এবং টুডে মানে হচ্ছে আজ। আই হ্যাভ বিন সিলেক্টেড টু সিং ইন দ্য অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম। আমি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য সিলেক্টেড হয়েছি। সিলেক্টেড মানে কি নির্বাচিত হওয়া, টু সিং মানে গাইতে, এবং অ্যানুয়াল মানে হচ্ছে বার্ষিক, কালচারাল মানে হচ্ছে সাংস্কৃতিক, প্রোগ্রাম মানে হচ্ছে অনুষ্ঠান। কালচারাল সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য সিলেক্টেড হয়েছে। মাই টিচার লাইক মাই ভয়েস সো মাচ দ্যাট শি কম্পেয়ার্ড মি উইথ রুনা লায়লা। আমার শিক্ষক, মাই টিচার মানে হচ্ছে আমার শিক্ষক, লাইক মাই ভয়েস আমার কণ্ঠ এতটাই পছন্দ করেছে যে, সো মাচ অর্থাৎ এতটাই পছন্দ করেছে যে তিনি আমাকে রুনা লায়লার সাথে তুলনা করেছেন। রুনা লায়লা বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী এবং এখানে যে কথা বলতেছে তার ভয়েসটা এতটাই সুন্দর যে তাদের শিক্ষক রুনা লায়লার সাথে কম্পেয়ার বা তুলনা করেছে। She said, your voice is as sweet as that of রুনা লায়লা। তিনি বলেছেন যে তোমার কণ্ঠ এতটাই মিষ্টি বা এতটাই সুন্দর যে ঠিক যেন রুনা লায়লার মতো। এখানে অ্যাজ এবং এই অ্যাজ দ্বারা রুনা লায়লার সাথে তুলনা করা হয়েছে এই বাবলের এই মেয়েটিকে। সুইট মানে হচ্ছে মিষ্টি বা মধুর, এখানে সেই অর্থেই ব্যবহৃত হয়েছে। তো আমরা বাবলটি পড়লাম খুব সুন্দরভাবে অর্থ সহকারে। এখন আমরা নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমাদের এই ইংলিশ বইয়ের অষ্টম শ্রেণীর ইংলিশ বইয়ের এবং গণিত বইয়ের সবগুলো ক্লাস আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে খুব সুন্দরভাবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের অনুভূতি আজকের এই ক্লাসটি কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো এখন প্রথমেই আমরা এই প্রশ্নগুলো সম্পর্কে জানবো এবং অর্থসহ তারপরে আমরা এগুলোর উত্তর করার চেষ্টা করব। এই নম্বর প্রশ্ন হচ্ছে, হ্যাভ ইউ এভার বিন কম্পেয়ার্ড উইথ এনিওয়ান অর টু এনিথিং লাইক রিয়ানা? তুমি কি রিয়ানার মতো কখনো কারো সাথে বা কোনো কিছুর সাথে, এনিওয়ান মানে কারো সাথে এবং এনিথিং কোনো কিছুর সাথে তুলনা করা হয়েছিল তোমাকে? প্রশ্ন করা হয়েছে যে তোমাকে কোনোদিন কারোর সাথে তুলনা করা হয়েছিল কিনা রিয়ানার মতো। উপরের তাহলে যে মেয়েটি ছিল সেটা হচ্ছে রিয়ানা। বি নাম্বার প্রশ্নটি হচ্ছে, হুম হোয়াট হ্যাভ ইউ বিন কম্পেয়ার্ড টু? কার সাথে বা কিসের সাথে তোমাকে তুলনা করা হয়েছিল? এটা হচ্ছে বি নাম্বার প্রশ্ন। সি, হোয়াই ডিড শি কম্পেয়ার ইউ উইথ দ্য থিং পারসন? কেন তিনি তোমাকে এই পারসন বা কোনো জিনিসের সাথে তুলনা করেছিল? যদি কারোর সাথে তুলনা করা হয়েছিল সেই অর্থে, যদি তোমাকে কারোর সাথে তুলনা করা হয় তাহলে কেন তুলনা করেছিল সেটাই জানতে চেয়েছে। ডি নাম্বার প্রশ্ন, হাউ ডিড ইউ ফিল দেন? তখন তুমি কেমন অনুভব করেছিলে?
তো নাম্বার প্রশ্নটি হচ্ছে, ডু ইউ থিঙ্ক দ্যাট কম্পেয়ারিং ওয়ান থিং টু অ্যানাদার সিমিলার থিংস হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড সামথিং সামওয়ান বেটার? ইফ ইয়েস, হাউ? এখানে নাম্বারে আমাদেরকে বলা হয়েছে যে তুমি কি মনে করো কোনো একই ধরনের জিনিসের সাথে আরেকটি জিনিসের তুলনা করলে সেটা আমাদেরকে ভালোভাবে বুঝতে, কোনো কিছুকে বা কাউকে ভালোভাবে বুঝতে সাহায্য করে? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, ইপিএস, হাউ, কিভাবে? অর্থাৎ তুমি যে বললে হ্যাঁ এটাদের সাথে আমি একমত, কেন তুমি একমত বা কিভাবে তুমি একমত সেটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো এখন আমরা এই উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি ছিল, হ্যাভ ইউ এভার বিন কম্পেয়ার্ড উইথ এনিওয়ান টু এনিথিং অর টু এনিথিং লাইক রিয়ানা? তুমি কি রিয়ানার মতো কারোর সাথে বা কোনো কিছুর সাথে কখনো তুলনা করা হয়েছিল তোমাকে? তো এটার উত্তর হতে পারে এরকম, ইয়েস আই হ্যাভ বিন কম্পেয়ার্ড টু সামওয়ান লাইক রিয়ানা। হ্যাঁ, আমাকে রিয়ানার মতো একজনের সাথে তুলনা করা হয়েছিল। অথবা তোমরা দিতে পারো, যদি তোমাদের তুলনা কারোর সাথে করা না হয় তাহলে এখানে তোমরা নো দিতে পারো। তো আমি এখানে ইয়েস দিয়ে করেছি। এরপর বি, হুম হোয়াট হ্যাভ ইউ বিন কম্পেয়ার্ড টু? কার সাথে বা কিসের সাথে তোমাকে তুলনা করা হয়েছিল? কম্পেয়ার্ড শব্দটির অর্থ হচ্ছে তুলনা করা। এর উত্তর হবে, আই হ্যাভ বিন কম্পেয়ার্ড টু সাকিব আল হাসান। আমাকে সাকিব আল হাসানের সাথে তুলনা করা হয়েছিল। সাকিব আল হাসান একজন ক্রিকেটার, তো সেক্ষেত্রে তার সাথে তুলনা করা হয়েছিল। তোমরাও কিন্তু তোমাদের মতো করে বা তোমাদের যে গুণটি রয়েছে যাদের সাথে তোমার তুলনা করা হয়েছিল সেই নামটি দিতে পারো। এরপর সি নাম্বার, হোয়াই ডিড শি কম্পেয়ার ইউ উইথ দ্যাট থিং অর পারসন? কেন কেন তিনি তোমাকে সেই পার্সনের সাথে তুলনা করেছিল? অর্থাৎ আমি এখানে সাকিব আল হাসান দিয়েছি, সাকিব আল হাসান, তো কেন আমাকে মানুষ সাকিব আল হাসানের সাথে তুলনা করা হয়েছিল সেটা এখানে জানতে চেয়েছে। আর তোমরা যদি অন্য কিছু দাও সেক্ষেত্রে তোমরা কেন তোমাদের সাথে তার তুলনা করা হয়েছিল সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে। তো এখানে সি নাম্বার অ্যান্সার হবে, হি কম্পেয়ার্ড মি টু সাকিব আল হাসান বিকজ আই ইউজ টু প্লে ভেরি গুড ক্রিকেট। আমাকে সাকিব আল হাসানের সাথে তুলনা করা হয়েছিল কারণ আমি খুব ভালো ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম। যেহেতু সাকিব আল হাসান একজন ক্রিকেটার, খুব নামকরা ক্রিকেটার, এবং এখানে উত্তরটাও হয়েছে আমি ভালো ক্রিকেট খেলতাম। তো এটার সাথে কিন্তু মিলে গেল উত্তরটা, এবং তুমি যার নাম দিয়েছো সেটার সাথে যেন তোমার উত্তরের মিল থাকে। এরপর ডি নাম্বার, হাউ ডিড ইউ ফিল দেন? হাউ ডিড ইউ ফিল দেন? তখন তোমার অনুভূতি কেমন ছিল? অর্থাৎ যখন তোমাকে সাকিব আল হাসানের সাথে তুলনা করা হয়েছিল তখন তোমার অনুভূতি কেমন ছিল, তোমার ফিলিংস কেমন ছিল? তার উত্তর হতে পারে এরকম, আই ফেল ভেরি গুড দেন, আই ওয়াজ প্রাউড অফ মাই সেলফ। আমার খুব ভালো অনুভূতি হচ্ছিল, আমি নিজেকে নিয়ে গর্বিত বোধ করছিলাম। যেহেতু সাকিব আল হাসানের মতো কারোর সাথে তুলনা করলে সত্যি আমাদের গর্বিত অনুভূতি হওয়ার কথা। তো এটাই মূলত ডি নাম্বার অ্যান্সার। তোমরা আমার এই পড়া বুঝতে পারতেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, কারণ তোমাদের একটা কমেন্টই কিন্তু আমাকে পরবর্তী ক্লাসের জন্য অনুপ্রেরণা যোগাবে। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এখন আমরা নাম্বার প্রশ্নটি নিয়ে আলোচনা করব। Do you think that comparing one thing to another similar thing helps us to understand something or someone better? If yes, how? তুমি কি মনে করো কোনো একটি জিনিসের সাথে অন্য একটি সিমিলার বা একই ধরনের জিনিসের সাথে তুলনা করলে আমাদের বুঝতে, কোনো কিছু সম্পর্কে বা কারো বিষয়ে বুঝতে আমাদের আরও বেশি করে সাহায্য করে? যদি উত্তর হ্যাঁ হয়, কিভাবে? তোমার উত্তর হ্যাঁ হলো সেটা আমাদেরকে এক্সপ্লেইন বা ব্যাখ্যা করতে হবে। তো এর উত্তরটি হবে, ইয়েস আই থিঙ্ক that comparing one thing to another similar thing helps us to understand something someone better. হ্যাঁ, আমি মনে করি কোনো একটা জিনিসের সাথে কোনো একটা সিমিলার বা একই ধরনের জিনিসের সাথে কম্পেয়ারিং করা বা তুলনা করলে সেই জিনিসটা বা কোনো কিছু সম্পর্কে আমাদের বুঝতে আরও ভালো হয়।
এর কারণ কেন সেটা হয় সেটা আমাদেরকে দিতে হবে। বিকজ কম্পেয়ারিং ওয়ান থিং টু অ্যানাদার সিমিলার থিং ক্যান হাইলাইট similarities, differences, and nuances, providing a frame of reference that enhances our understanding. কারণ কোনো একটা সিমিলার জিনিসের সাথে অন্য একটা সিমিলার জিনিসের তুলনা করলে সেটার মধ্যে যে মিলটুকু রয়েছে, সিমিলারিটিস মানে মিল, ডিফারেন্সেস পার্থক্য, অ্যান্ড নুয়ান্সেস এবং অতি সূক্ষ্ম যে বিষয়গুলো আছে সেটা আমাদেরকে বুঝতে সহায়তা করে, আরও ভালোভাবে সেটা তুলে ধরে, রেফারেন্সেস উল্লেখ করা হয় এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরও বাড়িয়ে দেয়। ইনহ্যান্সেস এটা হচ্ছে বাড়ানো। আশা করি 1.1.1 এর অ্যান্সার তোমাদের কাছে ক্লিয়ার কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আজকের ক্লাস এই পর্যন্ত, পরবর্তীতে আমরা 1.1.2 নিয়ে আলোচনা করব।